11 বছর রয়েছেন আপনাদের প্রিয় নেতা 1/11-এর সময় যে প্রত্যক্ষ একটা ভূমিকা রেখে গোটা জাতির সামনে উপস্থাপিত করেছিলেন তার নিজেকে আমাদের কামরুল ভাই, আর তার আমাদের নেতা, তার নেতৃত্বে আমরা পাবনা জেলার ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং 1/11 প্রতিরোধ, প্রতিহত, মুক্তিযুদ্ধ সব কিছুই একসাথে আমরা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি পৃথিবীতে আছি, তিনি নেই, কিন্তু তার কর্ম রেখে গেছে। তার কর্মের মধ্যে তার বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তে, রাজনৈতিক কর্মকাণ্ডের সিদ্ধান্তে, অভ্যন্তরীণ আওয়ামী লীগের একটা সংকটকালীন সিদ্ধান্তে মোহাম্মদ নাসিম ছিলেন একটা খুব শক্তিশালী একটা ব্যক্তিত্ব, ভূমিকা রাখতেন। বিশেষ করে 1975 সালে 15ই আগস্টের পরে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুধু পাবনা জেলার আওয়ামী লীগ নেতা কর্মীর কাছে নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সমাদৃত ছিল। এবং আমরা তখন 1975 সালের 15ই আগস্টের পরে নেতৃত্ব বিভ্রান্ত বিভিন্ন বিষয় ছিল। এর মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব পালন করে যে আওয়ামী লীগের ভেতরে যে কর্মকাণ্ডগুলো চলছিল, এই সময়কার সংকটে মোহাম্মদ নাসিম যে ভূমিকা রেখেছে, সে কারণেই কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ এবং সকল কর্মীরা আমরা বঙ্গবন্ধু কন্যার একের পাশে সেকেন্ড ম্যান হিসেবে আমরা তাকে জানতাম। উত্তরাঞ্চল না, বাংলাদেশ ব্যাপী তার যে রাজনৈতিক প্রভাব, এটা শুধু তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা জাতীয় চার নেতার একজন অন্যতম নেতা ছিলেন, শহীদ পরিবারের নেতা ছিলেন মোহাম্মদ নাসিম, তা নয়। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, মেধা দিয়ে এবং তার সাহস দিয়ে প্রমাণ করে গেছেন যে মোহাম্মদ নাসিম তিনি নিজেই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের মানুষের উপস্থাপিত হয়েছিল। পাবনা জেলার প্রায় 67 সনে আপনারা দেখেছেন, বোধহয় আমির সাকিল জয় বলেছে হয়তো, সেখানে একটা ভুট্টো আন্দোলন হয়েছিল। তার বাবা, তিনি এবং আমাদের তখনকার ওইখানে আওয়ামী লীগের মুসলিম লীগের বিরুদ্ধে ক্যাপ্টেন জাহিদি নামে একটা ওই পাকিস্তানের আইয়ুব খানের, মোনায়েম খানের তোর বিভাগ ছিল, তাদের অত্যাচারে ওখানে কিন্তু একটা বন্দুকের দোকান লুট করে সেই সময় মুসলিম লীগ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তার মধ্যে মোহাম্মদ নাসিম একজন ছিলেন। কাজে মোহাম্মদ নাসিম ছোটবেলা থেকেই একটা তেজি একটা মানুষ ছিলেন, যেটা আপনাদের বিরোধী দলের রাজনীতির সময় ওই রাসেল স্কোয়ার বলেন আর আওয়ামী লীগ অফিসের সামনে বলেন, প্রতিটি ক্ষেত্রে। একটি বিষয় আমি বলি যে আমরা 2001 সালে একটা ষড়যন্ত্রের নির্বাচনের পরে যখন এই 4 দলীয় ঐক্যজোট রাজাকার আলবদর আল শামসের নিজামী এবং খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা, তখন আপনাদের মনে আছে এই যে আমাদের উসমানী উদ্যানে একটা অনশন ধর্মঘটের আহ্বান করেছে। সেদিন কিন্তু তারা এই যে ঘেরাও করে রেখেছিল, একজন আওয়ামী লীগ নেতা কর্মীকে ঢুকতে দেয় নাই। যে যেভাবে এসেছিল অত্যাচারিত হয়, কেউ রক্তাক্ত গেছে, কেউ আহত, সেটা হাসপাতালে ভর্তি হয়েছিল। তখন মোহাম্মদ নাসিম, আমি দেখেছি প্রেস ক্লাবের সামনে, মোহাম্মদ নাসিম আমার প্রয়াত আওয়ামী লীগ নেতা, সাবেক ভূমিমন্ত্রী, তারা আপনাদের কিছু নেতাদের নিয়ে কয়েকজন মাত্র এই প্রেস ক্লাবের সামনে বসেছিল। আমরা আইনজীবীরা, কামরুল ভাই হয়তো থাকতে পারেন, আমরা আইনজীবীরা 100 মাত্র আইনজীবী, আমরা দুপুর বেলায় আইনজীবী সমিতির বললাম আমাদের নেতাদের ওরা মারধর করছে, নির্যাতন করছে, ওসমানী উদ্যানে থাকছে না। আমিরুল ইসলাম সাহেবের দেশে বুক করে আমরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মিছিল করলাম, মাত্র বোধহয় 100 আইনজীবী ছিল।
আমরা এদিক দিয়ে এসে আমরা পুলিশ ব্যারিকেড ভেঙে দেখি মাত্র কয়েকজন বসে আছে। এইরকম নির্যাতন নিপীড়নের মধ্যে মোহাম্মদ নাসিমকে আমরা দেখেছি মাথা উঁচু করে এগিয়ে যেতে। আজকে এই মুহূর্তে যেখানে বিএনপি, জামাত, রাজাকার, আলবদে আসফারন এখনো আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি, মোহাম্মদ নাসিমের মতো লোক, মোহাম্মদ নাসিমের মতো নেতৃত্ব ব্যক্তি, এটা আমরা অভাব অনুভব করি। এরপরে বলবো নাসিম সাহেব যে তার কার্যক্রমের মধ্যে দিয়ে যে দক্ষতা, যে সাহসিকতা দেখিয়ে গেছেন কর্মীর মাঝে, আমরা নতুন প্রজন্ম আসুন, আমরা ধূমপান মুক্ত, মাদক মুক্ত থেকে শুদ্ধ মানব সম্পদ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণকে মোকাবেলা করার সহযোগিতা করেছে, আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, গড়ে উঠতে পারি এবং এইরকম একটি সংগঠন আমরা যদি গড়ে রাখতে পারি, তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এবং 2100 সালের মধ্যে একটা ডেল্টা প্রকল্প দিয়েছেন, বঙ্গবন্ধু দেখে যাওয়া সোনার বাংলার এই মানুষগুলো আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে, সেটা কিন্তু আমরা নতুন প্রজন্মের কাছে দেখে যেতে পারবো। আজকে বঙ্গবন্ধু একাডেমির এই আলোচনা সভা আসুন, আমরা নতুন প্রজন্মের কাছে মোহাম্মদ নাসিম যে সাহসিকতা দেখিয়ে গেছে, সংগঠনের বিভিন্ন সংকটকালীন অবস্থায় নেতার নেতৃত্বে, আনুগত্যে, আস্থার জায়গাটাকে ধরে রেখেছে, আমরা এই ধরনের সন্দেহাতীত ভাবে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা নিজেদেরকে ধরে রাখবার চেষ্টা করব। তাহলে মোহাম্মদ নাসিমের যে আলোচনা সভা তাদের সেটা সার্থক হবে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসুন আমরা নিজেরা সবাই সন্দেহাতীত ভাবে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এটি হোক আজকে এই আলোচনা সভার ঐক্যবদ্ধ অঙ্গীকার।